আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে আজকে আমাদের খরগোশের খামারের ব্যাপারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আজকের ব্লগটা চালু করেছি। সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমাদের খরগোশের বাচ্চা সহ মোট 8টা খরগোশ ছিল। তো সবগুলোই সুস্থ ছিল। গত 24 ঘন্টা আমাদের প্রায় অনেক বৃষ্টি, ঝড় তুফান ছিল। তো তার ভেতরেও সবগুলোই সুস্থ ছিল। আমরা ওদেরকে খাবার দিতাম, খাবার খেত। কিন্তু আমাদের পুরো জায়গাটা আমি ভালো করে পর্যবেক্ষণ করেছি। এখানে কোনো বের হওয়ার বা ছিদ্র হওয়ার কোনো জায়গাও পেলাম না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখান থেকে আমাদের দুটো বাচ্চা এবং একটা বড় খরগোশ মারা গিয়েছে। তো দুটোকে নিখোঁজ অবস্থায়, আর একটা এই যে কিছুক্ষণ পূর্বে আমাদের সামনেই মারা গিয়েছে। ওই যে আমি রেখে দিয়েছি, আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো ইনশাল্লাহ। তো এটা দেখে আমি আমাদের এখন বর্তমান যে 5টা খরগোশ আছে, বুড়ো 3টা এবং বাচ্চা 2টো, এটাকে আমি খাঁচার ভিতরে আটকিয়ে দিয়েছি। এখানে ওদেরকে খাবার দিব। এখন আর বের হতে দেওয়া যাবে না কিছুদিনের জন্য। আর বাকি আমাদের আরেকটা খরগোশ, যেটা নতুন এনেছিলাম, ওরও বাচ্চা হয়েছে। এখানে আপনাদেরকে দেখাতে পারছি না। সকালেও বাচ্চাটা, দুপুরেও বের হয়েছিল। একটা বাচ্চাই আমরা দেখতে পেরেছি, ওই যে গর্তটা, ওই গর্তটা থেকে বের হয়েছিল। বাকি এখন গর্তের ভিতরে আছে, ওখান থেকে আর বের হয় না। বের হলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আবার দেখাতে পারবো। তো দর্শক, একটা খরগোশ সামনেই মারা গিয়েছে। বাকি 2টো যে কোথায় মারা গিয়েছে সেটা আমিও জানতাম না। কিছুক্ষণ আগে আমি কিছু চারা, অর্থাৎ সিমের দানা লাগিয়েছিলাম। তো সেই গাছগুলো হয়েছে, ওগুলো দেখার জন্য আমি আমাদের বাড়ির এই যে কর্নারে, যেখানে আমি আমাদের আরও অনেক কিছু লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আনারস গাছ, এরপরে আদা গাছ ইত্যাদি। তো এগুলো দেখার জন্য এখানে যখন আসলাম, তো হঠাৎ করে আমার চোখ পড়লো এই পাশটা দিয়ে। তো এখানে এসে আমি এই যে খরগোশের মৃতদেহ 2টো দেখলাম। তো দেখে আমার কাছেই খারাপ লাগতেছে। এই যে দেখেন, এটা হলো আমাদের লালন, পুরুষ খরগোশটা। ও এখানে এভাবে মৃত অবস্থায় পেলাম ওদের দুজনকে। আর এটা হলো আমাদের বাচ্চা খরগোশের, নতুন যে 5টা বাচ্চা হয়েছিল সেগুলো। তো এই যে দেখেন, এখানে একটা কামড়ের দাগ আছে। তো কামড়টা কিসে দিয়েছে সেটা বলতে পারছি না। বাকি এই কামড়ের দাগ আর লালনের গায়ে তেমন কোনো চিহ্ন পেলাম না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট, হয়তো গুইসাপ অথবা শিয়াল, কুকুর, এগুলোর আক্রমণ হতে পারে। বাকি আমাদের বিড়াল বা কুকুরে আক্রমণ করেনি, এটা নিশ্চিত। তো একটু আমাদেরও অসতর্কতা ছিল, যেহেতু ঝড় তুফানের ভিতরে আমরা একটু অন্যমনস্ক ছিলাম। ওদেরকে শুধু খাবার দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি, বাকি আর খোঁজখবর নিতে পারছিলাম না। তো এই সুযোগেই হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন থেকে ইনশাল্লাহ আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। এর আগে এরকম দুর্ঘটনা ঘটেনি বললেই চলে। তো দর্শক, আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেল। অর্থাৎ আমাদের 8টা, আজকে একটা বাচ্চা দেখলাম, ওটা সহ 9টা খরগোশ ছিল। তো সেখান থেকে 3টাকেই আমরা হারিয়ে ফেললাম। এখন মাত্র 6টা আছে বাচ্চা সহ। তারপরেও আল্লাহর তাআলার শুকরিয়া, আমরা সামনে থেকে আরও সতর্কতার সাথে আমাদের খামারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা দেখলেন আমাদের খামার থেকে আমরা 3টা খরগোশকে হারিয়ে ফেললাম। তো দর্শক, আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।